এই যে এই হচ্ছে রুই মাছের আলটিমেট টোপ। এর উপরে কোনো টোপ হয় না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, রুই মাছের আলটিমেট টোপ। টিকিট পুকুরে যদি যান তাহলে রুই মাছের আলটিমেট টোপ, এটার উপরে কোনো টোপ হয় না। আসসালামু আলাইকুম। রুই মাছ ধরার আলটিমেট যে টোপটা থাকে, যেটা হচ্ছে আপনার লেই টোপ। আজকে সেই লেই টোপটাই আপনাদেরকে বানায় দেখাবো। এই যে এখানে আমি রুটি নিয়ে নিছি, আর আজকে আপনাদের সরাসরি আমি লেই টোপটা বানায় দেখাই যে মানে লেই টোপটা দিয়ে রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ খুব দ্রুত হিট করা যায়। আর জোড়া কাটার জন্যে একেবারে মানে আলটিমেট যে টোপ, মানে সবাই যেটা পছন্দ করে সেটা হচ্ছে আপনার এই লেই টোপটা। প্রথমে আপনারা যেটা করবেন, এই যে পোড়া অংশগুলি থাকে রুটির, এগুলি ফেলে দিবেন। এই যে পোড়া অংশগুলি, এটা ফেলে দিবেন। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে এইভাবে আর কি আপনারা সব সাইডগুলি কেটে ফেলে দিবেন। ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, আপনাদের অনেক কাজে আসবে। যে একেবারে ফ্রেশ যে রুটিগুলি থাকে এটাই থাকবে, কোনো রকম কোনো পোড়া অংশ নেবেন না। এই যে এখানে কিছু পোড়া অংশ আছে, আমি আপনাদের দেখাই। এই যে পোড়া অংশগুলি কেটে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আগে রুটিগুলি পিস করে দেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আর আমি বলছিলাম যে রুই মাছের যে টোপটা, লেই টোপটা, সেটা দেখাবো। আজকে আমি সেই সুযোগ আসছে, কালকে মাছ ধরতে যাবো, এই কারণে আপনাদের জন্য আর কি টোপটা বানায় রেডি করতেছি। আশা করি দেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। কারণ হচ্ছে আপনি যদি চান যে ভালো কোনো রেজাল্ট জোড়া কাটার জন্যে, তাহলে এর চাইতে বেটার কোনো সলিউশন আমি জানি না। তো দেখতে থাকেন ভিডিওটা, আমি পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি, রুটিগুলি পিস করে দেখাচ্ছি। তো এই যে আমার রুটি কাটা শেষ। এখন আমি এগুলি প্রসেস করব, একটু কষ্ট করে দেখতে থাকেন। এই যে দেখেন, রুটির যে পোড়া অংশগুলি ছিল সবগুলি কেটে ফেলে দিছি। একেবারে ফ্রেশ যে অংশগুলি আছে এগুলি নিছি। এখন যদি আপনারা চান, এখানে যদি একটুখানি ঘি, একটুখানি মধু অ্যাড করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার উপরে ডিপেন্ড করে। এখানে আরও অনেক কিছু দেয় যারা অ্যাডভান্স শিকারী, কিন্তু লেই টোপটা যেটা হয় আর কি, সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে টোপটা ইনশাল্লাহ গেথেও দেখাবো। তো প্রথমত যেটা করবেন, আপনি এই ধরেন 2 পিস বা 3 পিস রুটি একসাথে নিলাম, এই রুটিটা ভিজাইলাম। দেখেন এই যে রুটিটা ভিজা, আপনার এই যে একটু কষ্ট করে দেখেন, আসলে একা মানুষ তো। এই যে রুটিটা চাপ দেবেন, চেপে একেবারে পানিটা ফুল বের করে দিবেন। কারণ হচ্ছে পানি আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন। পানিটা ফুল ফেলে দিবেন, একেবারে চিপে পানিটা ফুল ফেলে দিবেন। ফেলে দিয়ে এই যে এরকম এটা নেবেন, নিয়ে এটার মধ্যে রাখবেন। তো সবগুলি রুটি যেটা করতে হবে আপনার এইরকমভাবে, এটা একেবারে শর্টকাট প্রসেস। এই যেভাবে ভিজাবেন, উঠাবেন, আর একেবারে ভালো করে চিপে পানিগুলি ফেলে দিবেন। আমি একেবারে শর্টকাট একটা প্রসেসিং দেখাচ্ছি, কিন্তু এখানে আরও কাজ আছে। ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখেন। যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, আসলে আমি বুঝতে পারতেছি যে আপনার ইন্টারেস্ট আছে। তো একটু কষ্ট করে দেখতে থাকেন। এটা আপনারই লাভ হবে, এমন না যে আমার লাভ হবে। এটা আপনারই লাভ হবে। যদি আপনি লেই টোপ বানানো না জানেন, তাহলে আপনার অনেক উপকার আসবে ভিডিওটা যদি দেখেন। এই যে পানিগুলি ফুল চেপে ফেলে দিবেন, ফুল চেপে ফেলে দিবেন। এই যে লাস্ট দুইটা আছে, এই যে দুইটা। আমি একটু আস্তে আস্তে করতাম, কিন্তু আপনাদের জন্য একটু তাড়াহুড়া করতেছি যেন আপনারা দেখেন। সরি। এই যে রুটি এই যে হয়ে গেছে। এখন যেটা করবেন, এই রুটিগুলি আপনারা মাখবেন। তবে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, এই রুটিতে যেন কোনো দলা দলা অংশ না থাকে।
আর এই রুটিটা অবশ্যই আপনি ভালো করে মেখে নেবেন, যেন এখানে কোনো দলা দলা অংশ না থাকে। এটার পরে আরও কাজ আছে, তো আমি রুটিটা ভালো করে মেখে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এই মোটামুটি গোলানো হয়েছে আর কি। একটা জিনিস মাথায় রাখবেন, এটা ফেটতে ফেটতে একেবারে ক্রিমের মতো বানায় ফেলবেন। আর পানি কিন্তু ভুলেও দিবেন না, একেবারে ক্রিমের মতো বানায় ফেলবেন। বানায় ফেলার পরে যেটা করবেন, আমি এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করছি, ভালো কোম্পানির কিছু গুঁড়া দুধ আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, এটা একান্তই আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করছি কিছু। আর হচ্ছে আপনার খেলার সময় তো আরও কিছু টাচ ইউজ করব, ওইগুলি না হয় পরে এক সময় আপনাদেরকে আবার দেখাই দিব, কারণ এখানে অনেক টাচ থাকে। কাতল মাছ মারার জন্য অনেক সিস্টেম আছে, যেহেতু আমি স্পেশালি রুইয়ের টার্গেট করে যাচ্ছি, এই কারণে আর কি রুইয়ের জন্য ওইরকম কোনো টাচ, ওইরকম অত টাচ দিব না, তারপরও দেখাচ্ছি। এখন যেটা করবেন, আপনি অরিজিনাল শিমুল যে তুলাটা থাকে এটা নেবেন, এই যে এটা এভাবে খুলবেন, খুলে এই যে এভাবে দিবেন, একেবারে খুলে এই যে এভাবে এভাবে খুলে মিলাই দিবেন। পরিমাণ মতো শিমুল তুলা দিবেন, যেন খুব বেশি একটা না হয়, আবার খুব একটা কমও যাতে না হয়। এই যে এইভাবে মিলাই দিবেন, এই যে আগে খুলে নেবেন আর কি আপনার এই যে শিমুল তুলাগুলি যেটা আছে, এভাবে আস্তে আস্তে করে খুলে নেবেন। একবারে কিন্তু দিবেন না, তাহলে দলা পাকায় থাকবে, মানে জায়গায় জায়গায় ফুলে থাকবে, ওইটা করা যাবে না। এরকমভাবে খুলে খুলে দিয়ে দেবেন। এই যে একটু ভালো করে যদি স্পষ্ট করে দেখাই, এই যে এভাবে খুলে খুলে, এই যে এভাবে খুলে খুলে দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন সাদা যে অংশগুলি আছে ওইগুলি দেওয়ার জন্যে। সরি, আমার হাত একেবারে নোংরা হয়ে গেছে, কিছু করার নেই আপনাদের দেখানোর জন্যে। আর আপনাদের দেখানোর জন্য আমি খুব তাড়াহুড়া করছি, কারণ আমি এটা করলে ব্লেন্ডার করে নেই, ব্লেন্ড করে তারপরে করে নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বললাম, এই ইয়াগুলি আপনি শিমুল তুলাগুলি এভাবে খুলে খুলে দিবেন। যদি আপনার সাথে কেউ থাকে তারে বলবেন আগে থেকে তুলাগুলি এরকম খুলে পার্ট বাই পার্ট খুলে এই যে জায়গায় জায়গায় দিয়ে দিবেন। এই যে এইভাবে দিয়ে আলটিমেটলি যেটা হয় আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, যে মানে তুলাটা দেওয়ার পরে মানে আর কি কেমন দেখাবে আর কি টোপটা, তারপরে যে আপনারা ওই রকমভাবে করে দিবেন। তা আমি দেখাচ্ছি, দাঁড়ান, আরও কিছু তুলা দিতে হবে, তো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি তুলাটা দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি, আমি টোপটা গেঁথেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ফাইনালি আমার টোপ বানানো শেষ, আপনাদেরকে আমি একটু গেঁথে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ধরেন আপনার কাটা, হ্যাঁ ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা কোনো একটা কাঠি বা কিছু দিয়ে আমরা এটা টোপটা গেঁথে থাকি, কিন্তু তারপরও যেহেতু ওই রকম কিছু নাই, আমি আপনাকে কেচি দিয়েই দেখাচ্ছি। এই যে একটু নিলেন, নিয়ে এই যে দেখেন, এই যে এমনি জাস্ট কাটাটার মধ্যে এরকমভাবে ঘুরায় ঘুরায় টোপটা দিবেন। এই যে এই হচ্ছে রুই মাছের আলটিমেট টোপ, এর উপরে কোনো টোপ হয় না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, রুই মাছের আলটিমেট টোপ, টিকিট পুকুরে যদি যান তাহলে রুই মাছের আলটিমেট টোপ, এটার উপরে কোনো টোপ হয় না। কিন্তু যদি আপনি ছাতু খেলেন সেই হিসাবটা আলাদা, কিন্তু ডিম রুটিতে যখন আপনি খেলবেন, কাতল মাছ বা রুই মাছ যখন মারবেন, এই টোপের উপরে কিছু হয় না। এখানে আরও অনেক কিছু থাকে, আর স্পেশালি বিন্নির চালের যে লেইটা হয় ওইটাও অনেক ভালো।
কিন্তু এটা প্রাথমিক স্টেপে আপনাদেরকে একটু বানায় দেখাইলাম যে এটা কতটুকু মানে কাজের। এই যে দেখেন, আপনি লেই দেখা আপনি এটাকে নর্মালি এই যে দেখেন ঝাঁকিয়ে দিচ্ছি, কিন্তু কাটা থেকে এই দেখেন কাটা থেকে কিন্তু আদার বের হচ্ছে না। যখন এটা মাছে যখন নরম খাবার পাবে এরকমভাবে যখন টানবে, এখানে কিছু তুলো লাগানো থাকবে, যে দেখতে পাচ্ছেন এই যে তুলো, তখন এইটাতেও যখন ও টানতে আসে তখন যে এই যে দেখেন এই যে কাটা হিট হয়ে যায়। তো এই হচ্ছে আলটিমেট সলিউশন, মানে রুই মাছ ধরার আলটিমেট টোপ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক করে দিয়েন। যদি আপনার ভালো না লাগে তাহলে ডিসলাইক করে নিচে কমেন্ট করবেন। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আমার কাছে আপাতত ডিম নাই, যেই কারণে আমি আপনাদেরকে দেখাইলাম না। আমি কালকে মাছ ধরতে যাবো, একটা ফুল ভিডিও আপলোড করব, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওর মধ্যে সব ডিটেলস দেওয়া থাকবে, আমি এটা দিয়ে কেমন মাছ পাইলাম, কী আসলে বিষয়, এই আর কি। আর এটা যেহেতু ছোটো কাটা, কালকে ইনশাল্লাহ যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। ওই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আমি কী কাটা দিয়ে মাছ ধরি, কী মাছ ধরলাম, কী আসলে বিষয়, সব কিছু একসাথে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। বলছিলাম এই ভিডিওটা দিয়ে দিলাম আজকে। আর আজকে পজিশনটা অনেক খারাপ, একা একা ভিডিওটা করতেছি, এই যার কারণে আর কি ওইরকম ভালোভাবে হয় নাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু শেখার মতো থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।